হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি একটুখানি অসুস্থ, আসলে প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে। ঠান্ডা লেগেছে, অসহ্য গরমের কারণে এটা হয়েছে অবশ্য। আর তাছাড়া গরমটা কমছেই না, ঘেমে ঘেমে ঠান্ডাটাও আর কমছে না। যাই হোক, তোমাদের অবস্থা কেমন জানিও। অনেক দিন পরে একটা শ্যুট করছি, গত কয়েকদিন অনেক আগের শ্যুটগুলো আপলোড হয়েছে। অনেকদিন পর একটা শ্যুট করছি। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম অফিসের জন্য। রেডি হওয়ার পরে ব্রেকফাস্ট করলাম। শুরুতেই আমি ব্রেকফাস্ট করার আগে চিয়া সিড খাই। চিয়া সিড ভিজিয়ে রাখি, অবশ্য প্রতিদিন মনে থাকে না, এটা হেলথের জন্য খুব ভালো, এজন্য একটু মেনটেন করার চেষ্টা করি। যদিও এত কিছু মেনটেন করা হয় না, উল্টাপাল্টা হাবিজাবি আমি অনেক বেশি খাই, সেটা তোমরা অলরেডি জানো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসের জন্য বের হব, তাই ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। অফিসের জন্য বের হয়ে গেলাম। প্রচণ্ড গরম, আমি ঘেমে টেমে একবারে অস্থির হচ্ছিলাম। যদিও আজকে একটু গরমটা কম ছিল, তবু একেবারে কিন্তু কমেনি। একটু বৃষ্টি হওয়া দরকার, কেন যে হচ্ছে না কি জানি। ছোটবেলায় কি সুন্দর কবিতা পড়তাম না আমরা, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। বৃষ্টি জেনে গিয়েছে যে আমরা মিথ্যে কথা বলি, আমরা ধান মেপে দেব না, এটার জন্য আর নামে না। সকাল সকাল অফিসে গিয়ে শুরু হয়ে গেল কাজ। অফিস তো কাজেরই জায়গা, তো অফিসে গিয়ে কি আর ফ্রি টাইম কাটে বলো? তবুও তোমাদের জন্য একটু শ্যুট করে নিচ্ছিলাম, কারণ কারণ তোমরা আমার অফিসের ভিডিও পছন্দ করো, এর আগেও অনেকজন কমেন্ট করেছো। যাই হোক, আজকে আমার হল ডিউটি ছিল। এখন তোমরা আবার বলো না যে ডিউটি যদি ছিল আপনি কি করে ভিডিও করছিলেন। সব কাজের মধ্যেই কিন্তু একটুখানি অবসর থাকে, সেটা তুমিও জানো এবং আমিও জানি। ডিউটি শেষ করে রুমে আসতে দেখে আমার জন্য একটা গিফট অপেক্ষা করছে। ওয়াও, ভীষণ সুন্দর কানের দুলটা। তারপরে আমি নাস্তা করে নিলাম। সিঙ্গারা আমার ভীষণ পছন্দ, অবশ্য বাঙালি সবারই পছন্দ। যদিও এটা আনহেলদি খাবার, একটু আগেই বলছিলাম না, একটুখানি মেনটেন করার চেষ্টা করি, আবার হাবিজাবি অনেক বেশিও খাই। যাই হোক, অফিস টাইম শেষ হয়ে গেল, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে কিন্তু কাজ শেষ হয়ে যায় না, কাজ কিন্তু অনেক থাকে। কী কী কাজ থাকে দেখতে চাও? দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। বাসার অবস্থা একদম অগোছালো, যদিও পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় পাচ্ছি না। আগেও বলেছি তোমাদেরকে যে আমি একটুখানি অসুস্থ, এটার জন্য রেস্টও একটু দরকার হচ্ছে। কালকে রান্না করিনি, এটার জন্য কিচ্ছু ছিল না ঘরে। দুপুরবেলা কি খাবো সেটার জন্য আমি এসেই ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম এবং আমার স্নেক প্লান্ট গাছটায় একটুখানি জল দিলাম, কারণ সবসময় মনেও থাকে না, সকালবেলা উঠে তো মনেও থাকে না। এই বাসাটাতে ব্যালকনি নাই বলে যত সমস্যা হয়েছে। আসলে লাক্সটিনের এই সোপটা দিয়ে আমি এখন মুখ ধোবো, এটাও কিন্তু আমি গিফট পেয়েছি, বাট ভীষণ ভালো কাজ করে। যদিও আমি মাত্র 3-4 দিন হলো দিচ্ছি, তবে আশা করি আরও ভালো কাজ করবে। তোমাদেরকে কয়েকদিন ইউজ করার পরে আমি আবারও জানাবো। পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে দেখতে পারো। ওই আপুটা যে সাবান বা আরও অনেক অনেক কিছু বানায়, সে শ্যাম্পু বানায়, তেল বানায়, সিরাম বানায়, সবকিছুই কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে। তোমাদের যদি মুখে কারো একনি থাকে, কারো অয়েলি স্কিন থাকে, আরও নানা ধরনের সমস্যার সমাধান কিন্তু ওই আপুটা করে। তোমরা চাইলে পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, ওখানে গিয়ে একটু চেক করে দেখতে পারো যে তোমার কি দরকার আসলে। তারপর আমি মুখ ধোয়া শেষে মাছ ভাজি করে নিলাম। যেহেতু মাছ ভাজি আর কিছু নাই, এটার জন্য একটু আচারও নিয়ে নিলাম। পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দ। একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম যে পাঙ্গাস যারা খায় না টোটালি খায় না, আর যারা খায় না তাদের খুব পছন্দ। আসলে পাঙ্গাস ব্যাপারটা না লোভনীয়। আই লাভ পাঙ্গাস। সব কাজ গুছিয়ে গাছিয়ে যতটুকু পেরেছি 4:30-5টার মধ্যে আমি একটুখানি আরাম করতে বসে গেলাম এবং তোমাদের জন্য ভিডিওটাকে প্রিপেয়ার করছি। তখন ভাবলাম যে গতকালকের তো 2-1টা শর্ট আমার কাছে আছে, গতকালকে বের হয়েছিলাম, সেটারও 1-2টা শর্ট দিয়ে দিলাম, যার সঙ্গে পান্তা ভাত এবং ডিম ভাজিও ছিল। ডিম ভাজি এবং পান্তা খেতে তোমাদের কেমন লাগে কাইন্ডলি জানাও। আমার এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে, এটা গতকাল সকালে খেয়েছিলাম।